দর্শক, এই মুহূর্তে রাজধানীর করিম অ্যান্ড সন্স পেট্রোল পাম্প থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানাই যে আসলে দেশ জুড়ে যে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছিল, সেই জ্বালানি সংকট এখনো কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে এসে সেই জ্বালানি সংকট কিন্তু আরো বেড়েছে। সেটাই কিন্তু আমরা ভুক্তভোগীদের কাছ থেকে জেনেছি, যারা এখানকার চালক আছে আমরা তাদের কাছেও তারা বলেছেন যে আগের চেয়ে এখন আসলে আরো বেশি এই জ্বালানি সংকটের মুখোমুখি হতে হচ্ছে। আমরা একজন মোটর বাইক চালকের সাথে কথা বলবো। আগের চেয়ে এখন জ্বালানি সংকট কি কমেছে নাকি বেড়েছে? আসলে বিষয়টা আমি যেটা অবজারভেশন করলাম আর কি, সকাল থেকে অনেকগুলো পাম্পে গেলাম। আমি এর আগে 10-15 দিন আগে তেল নিয়েছিলাম। সকাল থেকে 4-5টা পাম্পে গেছি, সবগুলোই বন্ধ। একটা পাম্পে খোলা, যে কারণে আসলে এটার মধ্যে একটু ঝামেলা দেখা যাচ্ছে। অন্যান্য পাম্পগুলো কেন বন্ধ সেটার ব্যাপারে তো আমি কিছু বলতে পারতেছি না। অন্যান্য পাম্পগুলো বন্ধ হওয়ার কারণে আসলে এটা বেশি মানে ঝামেলা দেখা যাচ্ছে। তো আসলে মানে আমি তেলের তো কোনো সমস্যা দেখতেছি না, তেল তো পাচ্ছি। এই পাম্পে আসলাম, তেল পেলাম। অন্যান্য পাম্প টোটালি বন্ধ। যেমন আমরা এই যে মতিঝিল আরামবাগে একটা আছে, ওটা বন্ধ। মতিঝিলে আবার ওই যে দোয়েলের ইয়ারের দিকে আছে, পকের এখানে একটা আছে, ওটাও বন্ধ। হ্যাঁ, এই বিষয়টা তো হচ্ছে এখানে বন্ধ কেন? যদি সবগুলা ঠিকভাবে সার্ভিস দেয় তাহলে তো মানে আমার মনে সংকট থাকার কথা না। হ্যাঁ, সংকট থাকার কথা না। দর্শক, আমরা একজন মোটর বাইক চালকের সাথে কথা বলেছি। দেশ জুড়ে যে জ্বালানি সংকটের তৈরি হয়েছে, সেই জ্বালানি সংকট নিয়ে কিন্তু তারা এখনো ভোগান্তি পোহাচ্ছেন এবং সেই জ্বালানি সংকটের ভোগান্তি কিন্তু তারা এখনো ভোগান্তিতে ভুগছেন এবং সেটাই কিন্তু আমরা এখানকার চালক যারা রয়েছেন তাদেরকে আমরা তাদের মুখ থেকে সরাসরি শুনেছি। এখন যদি আপনাদেরকে দেখাই যে রাজধানীর করিম অ্যান্ড সন্স যে পেট্রোল পাম্পটি রয়েছে, সেই পেট্রোল পাম্প থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং এখানে কিন্তু আমি এসেই দীর্ঘ লাইন সারিবদ্ধভাবে কিন্তু আসলে চালক যারা রয়েছেন তারা দীর্ঘ লাইন ধরে সেই দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। অনেকে ভাষ্যমতে তারা যেটা জানিয়েছেন যে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করার পরে তারপরে কিন্তু তেল তারা পাচ্ছেন না এবং পেলেও সেটা তাদের আশানুরূপ না, যার কারণে তাদের মধ্যে অনেকটাই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখেছি। আমরা আরো একজন চালকের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানার চেষ্টা করব। আঙ্কেল, সর্বশেষ কবে আপনি তেল নিয়েছেন? আমি অনেক প্রায় 10 দিন আগে নিয়েছিলাম। কি অবস্থা আপনার? এখন ক্রাইসিস আছে, সব জায়গায় তো ক্রাইসিস চলছে। আজকে সকাল জুড়ে দেখলাম যে সব জায়গায় সমস্যা হচ্ছে। অনেক পাম্পেই তো তেল নেই। এখানে দিচ্ছে, এরাও লিমিটেড 500 দিচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ তাও চলে যাচ্ছে আর কি। সরকার পক্ষ থেকে তো বলা হয়েছে। সরকার তো বলতেছে পুরোই, কিন্তু আসলে তো এরকম অবস্থা আপনারা নিজেই দেখতেছেন। এটার কি কারণ? আপনার কি এটা কি পাম্পের বা ডিপোর কোনো সমস্যা নাকি? তেল পাচ্ছে না, এরা বলতেছে আমরা সাফিসিয়েন্ট তেল পাচ্ছি না। থ্যাংক ইউ। কতটুকু দিচ্ছে এখন? এখন 500 টাকার করে দিচ্ছে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা রাজধানীর করিম অ্যান্ড সন্স পেট্রোল পাম্প থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানকার সার্বিক পরিস্থিতি এবং দেশ জুড়ে যে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে, সেই সংকট কিন্তু আসলে আমরা দেখেছি যে রোজার মাঝামাঝি সময় জ্বালানি সংকটের যে তৈরি হয়েছিল, সেই জ্বালানি সংকট কিন্তু এখনো কাটেনি এবং আজকে কথা যদি আপনাদেরকে বলি যে আজকে কিন্তু সেই জ্বালানি সংকটটা আরো অনেকটাই বেড়েছে এবং সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি রাজধানীর করিম অ্যান্ড সন্স পেট্রোল পাম্প থেকে এবং সেখান থেকে আপনাদেরকে আজকের জ্বালানি সংকট নিয়ে যে চিত্র সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আজকেও কিন্তু গণমাধ্যমের বেশ সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে যে জ্বালানি সংকট আরো বেড়েছে, সেই সংকটে কিন্তু ভোগান্তি পোহাচ্ছে আসলে চালক যারা রয়েছেন অথবা বিভিন্ন গন্তব্যে যারা আসলে যাত্রা করে থাকেন প্রয়োজনে, তারা কিন্তু আসলে এই পেট্রোল পাম্পে এসে আসলে পর্যাপ্ত পরিমাণে আসলে তাদের যে জ্বালানি তেল প্রয়োজন অনুযায়ী কিন্তু তারা পাচ্ছেন না। অনেকেই বলছেন যে আসলে সকাল হতেই বিভিন্ন পেট্রোল পাম্পে তারা গিয়েছেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা আসলে তাদের প্রয়োজন অনুযায়ী সেই আসলে জ্বালানি তেলের সরবরাহ কিন্তু তারা পাননি, সেটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এই মুহূর্তে করিম অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে এসে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং তারাও কিন্তু চালকরাও কিন্তু একই কথা বলছেন যে না আসলে
প্রয়োজন মাফিক তারা তেল পাচ্ছেন না। নতুন করে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই জ্বালানি সংকটে আসলে তারাও অনেকটাই ভোগান্তিতে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকেই আমরা বেশ কয়েকটা নিউজ পোর্টালে যেটা দেখেছি যে আসলে নতুন করে জ্বালানি সংকটের তীব্রতা আরও বেড়েছে দেশে, এবং এই জ্বালানি সংকটে আসলে ভোগান্তিতে পড়ছে চালক যারা রয়েছেন, অথবা রাজধানীতে যারা বিভিন্ন গন্তব্যে যাত্রা করেন প্রয়োজনে, সব কিছুতেই কিন্তু আসলে নতুন করে একটা ভোগান্তি তৈরি হয়েছে। আপনাদেরকে যদি জানাই রাখি যে আসলে এখানে মোটর বাইক, প্রাইভেট কার, বাস থেকে শুরু করে সব ধরনের পরিবহনই কিন্তু এই মতিঝিলের যে করিম অ্যান্ড সন্স যে পেট্রোল পাম্পটি রয়েছে, সেখানে কিন্তু তাদের প্রয়োজনে তারা আসলে এখানেই আসেন, এবং সেখান থেকে কিন্তু তারা আসলে তাদের যে জ্বালানি তেল তারা সেগুলো সংগ্রহ করেন, এবং সেটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি রাজধানীর করিম অ্যান্ড সন্স পেট্রোল পাম্প থেকে সরাসরি। এবং এখানে আমরা এসে এখানকার যারা চালক যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি যে আসলে তারাও নতুন করে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সংকটে তারাও অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। এবং দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম রাজধানীর করিম অ্যান্ড সন্স পেট্রোল পাম্প থেকে, এবং পরবর্তীতে আবারও যুক্ত হব এবং আপনাদেরকে জানাবো সেখান থেকে রাজধানী জুড়ে জ্বালানি তেল এবং দেশ জুড়ে জ্বালানি তেলের সংকটে সর্বশেষ খবরাখবর।